হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব, তোমাদের সাথে এখন এই ভিডিওতে মূলত দুটো জিনিস নিয়ে কথা বলবো। ফার্স্ট যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চিয়ান বিক্রমের আপকামিং সিনেমা থাঙ্গালান, যার ট্রেলার গতকাল লঞ্চ করা হয়েছে। তো ট্রেলারটা কেমন লাগলো সেই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। এই সিনেমাটা ডিরেক্ট করেছে পি.এ. রঞ্জিত, যে এর আগে কাবালি, কালা, ম্যাড্রাসের মতো সিনেমা ডিরেক্ট করেছে, এবং এটা চিয়ান বিক্রমের 61 সিনেমা, যেটা অনেকদিন ধরে সিনেমাটা অন দ্য ফ্লোর ছিল। 2021 সালে অ্যানাউন্স হয়, 2022 সাল থেকে সিনেমা শুটিং হয়, এবং এখন গিয়ে 2024 থেকে সিনেমা রিলিজ হচ্ছে। তো ট্রেলারটা আমার কেমন লাগবে? এখন ট্রেলারের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট পয়েন্ট হচ্ছে চিয়ান বিক্রম। আমরা মোটামুটি বলতে পারি, যদি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান হয়, তাহলে সাউথের মিস্টার পারফেকশনিস্ট হচ্ছে চিয়ান বিক্রম। মানে সে তার প্রতিটা মানে অনেক, আমরা মূলত চিয়ান বিক্রম খুবই আন্ডাররেটেড একজন অ্যাক্টার সাউথের। আমরা বিভিন্ন সময় ইন্ডিয়ানে বা এর আগে কমল হাসানের বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিং নিয়ে আমরা বলেছি কমল হাসান নিজেকে খুব ভালোভাবে ট্রান্সফর্ম করতে পারে, কিন্তু চিয়ান বিক্রম যে কত রকমভাবে নিজেকে ট্রান্সফর্ম করতে পারে সেটার কোনো আইডিয়া নেই। সেটা আমরা এর আগে অপরাচিতে দেখেছি, আমরা আই সিনেমাটাতে দেখেছি, কোবরাতে দেখেছি, এখন এই সিনেমাটা মানে হোয়াট আ লুক ম্যান। মানে কেউ দেখে বুঝতে পারে এটা সেই চিয়ান বিক্রম যে মানে মাস কমার্শিয়াল সিনেমা, স্যামির মতো সিনেমা করেছে, এর অজস্র সিনেমা সে করেছে যে কমার্শিয়াল সিনেমা করে। সেই লুকে বুঝতে পারেন মানে এতটা পারফেক্ট তাকে, সেই মানে ট্রাইবাল লুকে তাকে এতটা পারফেক্ট মানাচ্ছে। ট্রেলার দেখে গল্পটা যেটুখানি বোঝা গেল যে থাঙ্গালান মানে যে ক্যারেক্টারটা চিয়ান বিক্রম প্লে করছে, সে হচ্ছে একটা ট্রাইবাল গ্রুপের লিডার, যারা একটা প্রত্যন্ত অঞ্চলে থাকে, যে অঞ্চলে মোটামুটি তাদের অঞ্চলে সোনা, তাদের মাটির নিচে সোনা আছে, সেই নিয়ে অন্যান্য ট্রাইবদের সঙ্গে তাদের লড়াই হয়, এবং একসময় ইংরেজরা সেখানে আসে, এবং থাঙ্গালান তখন ইংরেজদের সাহায্য করে। কোনোভাবে ইংরেজরা তাকে হয়তো কোনো লোভ দেখায় বা কিছু করে, তখন সাহায্য করে, এবং তারপরে সে তার নিজের সমস্ত ট্রাইবাল ফ্রেন্ডদের নিয়ে সেখানে যায় এবং সেই সোনা উদ্ধার করতে। এবং তখন তাদের সঙ্গে গিয়ে কি কনসিকুয়েন্স হয়, কারণ তারা সেখানে দেখতে পায় যে সেখানে একটা অপশক্তি আছে, মানে যেটাকে তারা এখানে ট্রেলারের মধ্যে যেটাকে অপশক্তি হিসেবে দেখানো হয়েছে, একটা কারোর আত্মা, যার নাম আর্থি, যে ক্যারেক্টারটা প্লে করেছে মালবিকা মোহনান। তো সেই ক্যারেক্টারটা কিন্তু তাদের আটকাচ্ছে, এবং তারা কিভাবে এই সোনা উদ্ধার করতে পারে, আদৌ কি উদ্ধার করতে পারে না তারা সবাই মারা যায়, এটা নিয়ে হচ্ছে সিনেমাটা। এবার এখানে দুটো ক্যারেক্টারকে দারুণ লেগেছে। একটা ফার্স্টেই বললাম যে থাঙ্গালানের ক্যারেক্টার চিয়ান বিক্রম, একটা যে মালবিকা মোহনান, তাকেও দারুণ লাগছে। এবং এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চার টাইপের অডিও স্টোরি, অ্যাডভেঞ্চার টাইপের সিনেমা হতে চলেছে, যে আমরা একটা সোনা খুঁজতে যাচ্ছি এবং সেখানে গিয়ে বিভিন্ন রকম মানে সেই অপশক্তি আমাদের বিভিন্নভাবে আটকাচ্ছে। কোনো সময় সেখানে সাপের উপদ্রব হচ্ছে, কোনো সময় জলের ভেতরে কুমির চলে আসছে, কোনো সময় বুল তাদের সবাইকে মেরে ফেলছে, তাদের নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে, এরকম অনেক কিছু দেখা যাচ্ছে এখানে। আরো একটা জিনিস আমার মনে হলো যে এখানে চিয়ান বিক্রমের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাও প্রবাবলি গ্রে শেডের ক্যারেক্টার হতে পারে, কারণ এক একটা জায়গায় ট্রেলারে আপনি দেখবেন যে চিয়ান বিক্রম নিজেদের যে কমিউনিটির যে লোক, তাদের বিরুদ্ধে কিন্তু বন্দুক দিয়ে লড়ছে, তাদের সাথে লড়ছে। এবার এটাও হতে পারে যে সেই যে অপশক্তি আর্থি, সে হয়তো সবার মাইন্ডকে ওয়াশ করে নিয়েছে কোনোভাবে, বা এটাও হতে পারে যে চিয়ান বিক্রম হচ্ছে একটা গ্রে শেডের ক্যারেক্টার, সে নিজের স্বার্থের জন্য এই মানুষগুলোকে কাজে লেগেছিল, সেই মানুষগুলো যখন জেনে যাচ্ছে চিয়ান বিক্রম বদমাস, তখন তারা চিয়ান বিক্রমকে মারছে, এরকম কিছু একটা হতে পারে। ঠিক আছে, ওভারঅল সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে সেটা ভালো লাগছে। সিনেমার ট্রেলারের শেষের দিকে যে একটা থাঙ্গালান বলে একটা গান আছে, সেই গানটা ভালো লাগছে। ও ভিএফএক্স এর কথা যদি বলি, ভিএফএক্স কয়েকটা জায়গা আমার একটুখানি কম কম লাগছে। যেমন হচ্ছে প্রথমে যে একটা যে সিনটা দিয়ে শুরু হচ্ছে ট্রেলারটা, যে একটা বাঘ হেঁটে যাচ্ছে, অনেকগুলো মানুষ বসে আছে, আর আরেকটা সিন আছে দেখুন, একটা আকাশের সিন দেখানো হয়েছে, যে পাহাড়ের উপর দিয়ে আকাশ দেখা যাচ্ছে, কতগুলো লোক নিচ দিয়ে হেঁটে যাচ্ছে। সিনগুলো দেখে একটু একটু মেকি মেকি লাগলো, কিন্তু ওভারঅল ইট ইজ জানি না যে কতদূর, কারণ সিনেমার বাজেট মোটামুটি ভালো, 100-150 কোটি টাকা মিড বাজেটের একটা সিনেমা, তো কতদূর কি করতে পারে যায় না। ওভারঅল কিন্তু যে কনসেপ্টের উপর সিনেমাটা হচ্ছে, এটা বেশ ভালো। চিয়ান বিক্রমকে দুর্দান্ত লাগছে, এবং স্টোরি লাইন আপটাও ভালো, বলার স্টাইলটাও ভালো, এবং অনেকটা পরিমাণ গল্প কিন্তু দর্শককে অর্ধেকটা জানতে দিয়েছে, অর্ধেকটা কিন্তু তারা লুকিয়ে রেখেছে। লোক বিভিন্ন রকম, ফ্যান্সরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সাজেশন দিতে পারে যে কিরম কি হতে পারে এই গল্পটা, কিন্তু তারা পুরো গল্পটাকে রিভিল করে দেয়নি ট্রেলারে। তো দেখা যাক সিনেমাটা কিরম কি হয়। আমার তো মোটামুটি ট্রেলারটা ভালো লাগে, তোমাদের কি মতামত জানাতে পারো। অ্যান্ড সেকেন্ড যে আপডেটটা নিয়ে কথা বলে সেটা অবশ্যই মিঠুন চক্রবর্তী রিলেটেড, এবং আমার মনে হয় ইউটিউব কমিউনিটিতে আমি প্রথমে এই আপডেটটা দিচ্ছি, মিঠুন চক্রবর্তী রিলেটেড এই আপডেটটা। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্ন, যেটা একটা অন্যতম প্রেস্টিজিয়াস ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে হয়, তার 2024 এডিশনে আমাদের মিঠুন চক্রবর্তী এবং তার 2023-এর সুপারহিট সিনেমা কাবুলিওয়ালা দুটো ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে। ফার্স্ট যে ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে সেটা হচ্ছে কাবুলিওয়ালা সিনেমাটা বেস্ট ফিল্ম ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডের ক্ষেত্রে নমিনেশন পেয়েছে, যেখানে
আরো অনেক সিনেমা আছে যেখানে লাপাতা লেডিস, আবেসাম, কাঁঠাল দা কোড, এরকম অনেকগুলো সিনেমাই আছে, ভালো ভালো সিনেমা। এবং বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতেও কিন্তু মিঠুন চক্রবর্তী বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে। এখানে মিঠুন চক্রবর্তীর সঙ্গে যারা যারা কম্পিট করছে সেটা হচ্ছে পাঞ্জাবি সিনেমা অমর সিং চমকিলার জন্য দলজিৎ দোসান, মালায়ালাম সিনেমা আবেশামের জন্য ফাহাদ ফাসিল, এবং মালায়ালাম সিনেমা কাঁঠাল দা কোড়ের জন্য ম্যামথি। এসআরকে করছে ডাঙ্কি এবং জওয়ান, এই দুটো সিনেমার ক্ষেত্রে রকি এন্ড রানী কি প্রেম কাহানি থেকে আছে রণবীর সিং, আপনার স্পট শ্রীবাস্তব আছে হচ্ছে লাপাতা লেডিস থেকে, বিক্রান্ত ম্যাসে আছে 12 ফেল থেকে, এবং আমাদের ভিকি কৌশল আছে হচ্ছে সাম বাহাদুর থেকে। তো দেখুন আমার এখানে লড়াইটা 10 জনের হলেও আমার মনে হয় যে রকি এন্ড রানী কি প্রেম কাহানি, দেন আপনার শাহরুখ খানের জওয়ান, ডাঙ্কি, এগুলো আবেসাম, এই কয়েকটা সিনেমা কিন্তু ফার্স্টেই বাদ চলে যাবে। কারণ এখানে আমার মনে হয় না অ্যাক্টিং লেভেল খুব একটা বেশি কিছু আছে, কিন্তু মেন যে জায়গায় ফাইটটা হবে সেটা হচ্ছে আপনার লাপাতা লেডিস, সাম বাহাদুর, 12 ফেল এবং কাঁঠাল দা কোড, এই সিনেমা, এবং বাংলার কাবুলিওয়ালা মিঠুন চক্রবর্তী, এই কটা সিনেমার মধ্যে কিন্তু ফাইটটা খুব বেশি হবে। এবং এটা সত্যি কথা বলছে বাংলা সিনেমার একমাত্র বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্নে, এবং যেখানে মিঠুন চক্রবর্তী বাংলা সিনেমা রিপ্রেজেন্ট করছে, এটা একটা হিউজ ব্যাপার। বাট আমাদের বাংলা রিভিউ কমিউনিটি যে সবসময় সাকিব খান, দেবজিৎ এদের নিয়ে পড়ে থাকে, এদের সময় নেই এই ব্যাপারটা নিয়ে কথা বলবে। হয়তো এরপরে হয়তো অনেকে কথা বলতে পারে, জানি না বলবে নাকি তা বাদও। তো এই এক্সাইটিং আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটা সত্যি বলছি প্রত্যেকটা মিঠুনিস্টদের জন্য খুবই গর্বের বিষয়, এবং প্রত্যেকটা বাংলা সিনেমা প্রেমীর জন্য কিন্তু একটা খুবই উৎসবের বিষয়। তো প্লিজ এই জিনিসটাকে আরো করে শেয়ার করো, এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।